আমি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারি না। আমার নিজস্ব প্লেন আছে। আমার এই নাকফুলটা ডায়মন্ডের 3 লাখ টাকা। বাঙালি মেয়েদের সাথে একটু কথা কম বলি, ওরা ইমোশনাল বেশি। চলুন একসাথে আমরা খুঁজে বের করি গঞ্জের সবচেয়ে বড় চাপাবাজ কে। আজকে যে আপনার আউটফিট, এটা কত টাকার আউটফিট পরে আছেন? এখানে প্রায় আছে 4.5 লাখ টাকার মতো হবে। টি শার্টটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে নেওয়া হয়েছে, এটা 68,000 টাকা পড়ছে। আর প্যান্টটা হচ্ছে দুবাই থেকে এনে দিছে আমার চাচ্চু, প্রায় কত হবে 2,20,000 এমন। আর কেসটা তো ইটালির থেকে আমার বড় ভাই পাঠাইছে, এটা কত হবে 2 লাখ সামথিং, সব মিলিয়ে আছে 4-5 লাখ। ও আচ্ছা, সানগ্লাসটা এটা আসলে সাকিব খানের সাথে আমার ভালো একটা সম্পর্ক, তো ও আমার দেখা হয়েছিল, তো ওই সময় ও আমার এটা গিফট করছে। আসলে বড় লোকের সাথে দুই একটা টুকটাক মিছা কথা কইলে দোষের নাই। এটার কস্ট ওইভাবে বলতে পারবো না, তবে ওরা যেগুলা ইউজ করে সেই অনুযায়ী এগুলা প্রায় কত হবে 2.5 লাখ 3 লাখ তো হবেই, কিন্তু এটা তো আমি আসলে কিনি নাই, আসলে গিফট পাইছি। সিরাজগঞ্জের ভিতরে তো প্রায় অনেক মেয়েই দেয়, মেসেজ দেয়, ফোন দেয় যে ভাইয়া কথা বলা যাবে। বলি না যে আমি আসলে মেয়েদের সাথে কথা বলি না, মেয়েরা হচ্ছে সবসময় তোমরা তো কথা বলোই, বুঝি তো যে ওই পটায়া মটায়া আমার সাথে বাইরে যাওয়ার একটা ধান্দা তোমাদের। তোমাদের আসলে আমি তোমাদের সাথে আমার যায় না, আমি আসলে বিদেশের মেয়েদের সাথে বেশি করতে পছন্দ করি, কথা বলতে পছন্দ করি, ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ সব কিছু ওদের সাথে। আমি আসলে বাঙালি মেয়েদের সাথে একটু কথা কম বলি, ওরা ইমোশনাল বেশি, কিছু হলেই শুধু বিয়ে করি এরকম একটা মানে প্যারা দেয়, সব প্যারা আসলে নেওয়া যাবে না। ঘোরাঘুরি করতে পছন্দ করেন? হ্যাঁ, আমার ঘোরাঘুরি করতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি এক মান্থে এক জায়গায় থাকি। গত মান্থে ছিলাম সিঙ্গাপুরে, ওইখানে একটা ফ্রেন্ডের সাথে দেখা করে এখানে আবার আসছি। আমার বোনের সাথে দেখা করা একটু বেশি ইম্পর্টেন্ট ছিল, ফোন দিয়েছে যে আসো, একটু কথা আছে, দরকার আছে, এই জন্য আসছিলাম। এখন আবার এই যে সকালে চলে যাব, স্পেনে যাব, ফ্লাইট হয়েছে, সব কিছু ওকে। আপনি যেহেতু এত ঘোরাঘুরি করেন, আপনি কিভাবে যাতায়াত করেন? আপনার কি নিজস্ব কোনো ফ্লাইট আছে? আমার নিজস্ব প্লেন আছে, আমার নিজস্ব জেট আছে, ওটা ঢাকা এয়ারপোর্টে রাখা আছে। ওইটা তো আর বাংলাদেশে আর এমন কোনো জায়গা নাই, চট্টগ্রাম তো এখন পানিতে ডুবে গেছে তাদের। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, আপনি এত দেরি করে এলেন। আসলে আমার ড্রাইভার ছিল না, ও একটা কাজে বের হয়েছিল। গাড়ি না থাকলে তো আমি চলাফেরা করতে পারি না, গাড়ি নিয়েই আমাকে বের হইতে হবে। গাড়ি নিয়ে আমি যদি 10 মিনিটের রাস্তাতেও যাই তবু আমার গাড়ি লাগবে। তো এইখানে আসবো, গাড়ি ছাড়া আসবো? গাড়ি ছাড়া আসা যায়? আর গাড়ি ছাড়া চলাফেরা করা যায় নাকি? আমি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারি না, আমার গাড়ি লাগবেই। আপু মনে হচ্ছে গাড়ি ব্যাপারে অনেক ফ্যাসিনেটেড। আমার মানে অনেকের অনেক কিছু শখ থাকে, আমার গাড়ির শখ। আমার কয়েকটা গাড়ি আছে, তো আজকে একটাও হাতের কাছে ছিল না। লাস্ট যেটা ছিল BMW, আমি ওটা নিয়ে আসছি। আপনার এতগুলো গাড়ি, এগুলো কোথায় গেছে? একটা আমার ওই যে সব জুনিয়র ফ্রেন্ড আছে, একটা তানিয়া নিছে, একটা রতি নিছে, একটা ইতি নিছে, আর একটা আমার হাজব্যান্ড নিয়ে বের হয়েছে, আর একটা আমি এই যে লাস্টে ড্রাইভার আসলো, আমি ওই গাড়িটা নিয়ে তখন চলে আসলাম। আপু আপনার গাড়ি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন? হ্যাঁ, এখন আমি যেহেতু বড়, ওরা শখ করে, আমাকে তো দিতেই হবে। এখন আমার অনেক আছে, সেই ক্ষেত্রে তো আমি 2-1টা গাড়ি দিতেই পারি। এটা যে একবারে দেওয়া তা তো না, জাস্ট ওরা ইউজ করছে, আবার দিয়ে যাবে। আমি আবার দেখবো আমার সবগুলো গাড়ি সারি সারিভাবে দাঁড়িয়ে আছে, দেখতেই ভালো লাগে। আপুর এতগুলো গাড়ি কোথায় থাকে, মানে গ্যারেজ করেন কোথায়? জোহরা মল্লিকের জিনিসতলায়, ওখানে তো অনেকগুলো গাড়ি গ্যারেজ করা যায়, ওখানেই আছে। তার অপোজিটেই আমার বাসা। জোহরা মল্লিকের নিচে যতগুলো গাড়ি আছে বেশিরভাগই গাড়িই আমার। ওখানে আমার গাড়িই বেশি, অন্যান্য গাড়ি অনেকেই চিন্তা করে রাখবো কি না, আমি অ্যালাউ করবো কি না। আমার পারমিশন লাগে নিচে গাড়ি রাখতে গেলে। আচ্ছা, আমার গাড়ি বেশি। আপুর হাতের ব্যাগটা দেখতে পাচ্ছি, এটা অনেক সুন্দর, এটা কোথা থেকে নিয়েছেন?
থাইল্যান্ডের ব্যাগ, গিফটের ব্যাগ এটা। ও এটা কিন্তু সত্যি সত্যি, এটা কিন্তু চাওয়াজ না, এটা চাপা মারা হয়। ধন্যবাদ আপু আপনাকে। আপু আজকে আমরা গঞ্জের সেরা চাপাবাজ খুঁজতে এসেছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার আউটফিটটা আমার কাছে বেশ ভালো লাগছে। আজকে আপনি কত টাকার আউটফিট পরে আছেন, আপনার অর্নামেন্টস এবং আউটফিট ওভারঅল? আমার এই নাকফুলটা ডায়মন্ডের 3 লাখ টাকা। अभी मजा आएगा ना भिड़ो। তারপরে সোনার একটা দুল আছে 4-5 ভরি হবে। তারপরে এই ঘড়িটা দুবাই থেকে আনা হয়েছে। তারপরে লিপস্টিক যেটা দিছি এটা মালয়েশিয়া থেকে আনাই দিছি। আপু জুতাটা অনেক সুন্দর লাগছে, জুতাটা কোথা থেকে নিয়েছি? সিলেদার থেকে। এই জন্য এত সুন্দর লাগছে। আপনার ড্রেসটা অনেক সুন্দর, ড্রেসটা কোথা থেকে নিয়েছেন? আঞ্জারা থেকে নিয়েছি। জি আপু, অনেক সুন্দর লাগছে। আপু আপনার চুলগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছি, আপনি কি শ্যাম্পু ব্যবহার করেন, সানসিল্ক নাকি অন্য কিছু? আমি তো বাংলাদেশের কোনো শ্যাম্পু ব্যবহার করি না, আমি বাইরে থেকে শ্যাম্পু ব্যবহার করি। হ্যাঁ আপু, এই জন্য এত সুন্দর আপনার চুল, ধন্যবাদ আপনাকে।